প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের অত্যন্ত পরিচিত, পুষ্টিকর ও লাভজনক সবজি লাউ নিয়ে। গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় একসময় লাউ গাছ দেখা যেত, কিন্তু বর্তমানে বাণিজ্যিকভাবে লাউ চাষ করে অনেক কৃষকই স্বনির্ভর হচ্ছেন। আজকের ভিডিওতে আমরা জানব লাউয়ের পরিচয়, উন্নত জাত নির্বাচন, জমি প্রস্তুতি, বীজ বপন ও চারা পরিচর্যা, সার ব্যবস্থাপনা, মাচা পদ্ধতি, রোগবালাই দমন, পুষ্টিগুণ, বাজারজাতকরণ ও লাভের হিসাব। চলুন শুরু করা যাক। লাউ একটি লতানো গ্রীষ্মকালীন সবজি। এর বৈজ্ঞানিক নাম লাজেনারিয়া সিসেরারিয়া। এটি কুকুরবিটাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ। লাউ আমাদের দেশের আবহাওয়ায় খুব সহজেই জন্মায়। এটি দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প সময়ে ফল দেয়। মাত্র 50 থেকে 60 দিনের মধ্যেই ফল সংগ্রহ করা যায়। পুষ্টিগুণ: লাউয়ে রয়েছে প্রায় 92% জল, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার। যারা ওজন কমাতে চান বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে করতে চান তাদের জন্য লাউ খুবই উপকারী। ভালো ফলনের জন্য উন্নত জাত নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে বাজারে বিভিন্ন জাতের লাউ পাওয়া যায়: হাইব্রিড লাউ, দেশি লাউ, লম্বা লাউ, গোল লাউ। হাইব্রিড জাত সাধারণত বেশি ফলন দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। লাউ চাষের জন্য উঁচু ও জল নিকাশিযুক্ত দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত। জমি প্রস্তুতির ধাপ: 3 থেকে 4 বার ভালোভাবে চাষ দিতে হবে। আগাছা পরিষ্কার করতে হবে। প্রতি শতাংশ জমিতে 20 থেকে 25 কেজি পচা গোবর সার দিতে হবে। জমি সমান করে গর্ত তৈরি করতে হবে। প্রতি গর্তের দূরত্ব হবে 5 থেকে 6 ফুট। বীজ বপনের আগে 8 থেকে 10 ঘন্টা জলে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম ভালো হয়। প্রতি গর্তে 2 থেকে 3টি বীজ দিতে হবে। 7 থেকে 10 দিনের মধ্যে চারা বের হবে। লাউ গাছ একটু বড় হলে সুস্থ একটি গাছ রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে। ভালো ফলনের জন্য সঠিক সময়ে সার প্রয়োগ অত্যন্ত জরুরি। প্রস্তাবিত সার যেমন গোবর সার, ইউরিয়া, টিএসপি, পটাশ। গাছ বড় হওয়ার 20 থেকে 25 দিন পর উপরি সার দিতে হবে। ফুল আসার সময় পটাশ দিলে ফলন বৃদ্ধি পায়। মাচা পদ্ধতি: লাউ লতানো গাছ হওয়ায় মাচা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। মাচা তৈরির সুবিধা: ফল মাটিতে পড়ে নষ্ট হয় না, রোগবালাই কম হয়, ফলন বৃদ্ধি পায়, দেখতে সুন্দর লাগে। বাঁশ, দড়ি বা জিআই তার দিয়ে মাচা তৈরি করা যায়। রোগবালাই ও তার প্রতিকার: লাউ গাছে সাধারণত যে রোগগুলো দেখা যায়: পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ, ফল পচা, ফল ছিদ্রকারী পোকা। প্রতিকার: নিয়মিত জমি পরিষ্কার রাখা, নিম তেল স্প্রে করা, প্রয়োজনে অনুমোদিত কীটনাশক ব্যবহার, আক্রান্ত পাতা ও ফল দ্রুত সরিয়ে ফেলা। জৈব পদ্ধতি ব্যবহার করলে স্বাস্থ্যকর ফল পাওয়া যায়। ফুল ও ফল ধারণ: লাউ গাছে প্রথমে পুরুষ ফুল আসে, পরে স্ত্রী ফুল আসে। পরাগায়ন ঠিকমতো না হলে ফলন কমে যায়। প্রয়োজনে হাতে পরাগায়ন করা যেতে পারে। ফুল আসার 10 থেকে 15 দিনের মধ্যে লাউ সংগ্রহ করা যায়। ফলন ও লাভের হিসাব: প্রতি বিঘা জমিতে সঠিক পরিচর্যায়
25 থেকে 30 টন পর্যন্ত লাউ উৎপাদন সম্ভব। জাত ও পরিবেশ ভেদে ভিন্ন হতে পারে। বর্তমানে বাজারে লাউয়ের চাহিদা সারা বছরই থাকে। সঠিক সময়ে বাজারজাত করলে ভালো দাম পাওয়া যায়। কম খরচে বেশি লাভ হওয়ায় লাউ চাষ অনেক কৃষকের আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে। লাউয়ের ব্যবহার: লাউ দিয়ে তৈরি করা যায় লাউ ডালনা, লাউ চিংড়ি, লাউ ভাজি, লাউয়ের হালুয়া, লাউয়ের রস। লাউ শরীর ঠান্ডা রাখে এবং হজম শক্তি বাড়ায়। প্রিয় দর্শক, লাউ চাষ খুব সহজ, কম খরচ এবং লাভজনক একটি কৃষি উদ্যোগ। সঠিক পদ্ধতি মেনে চাষ করলে অল্প জমিতেও ভালো আয় করা সম্ভব। আপনারা যদি কৃষি বিষয়ক আরও এমন ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট